হাই গাইস, ওয়েলকাম টু ইস্যুস লাইফ প্যালেট। আমি ঈশিতা। দেখছি মা কীভাবে তৈরি করে রুই মাছের কালিয়া। দেখতেই পাচ্ছ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। মা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিল, রঙটা যাতে ভালো হয়। অ্যান্ড দেন আলাদা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে মশলা, যেখানে থাকবে দই, লঙ্কার গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, আদা, সব কিছু দিয়ে ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটু জল দিয়ে দিয়েছিল মা, অ্যান্ড দেন জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিল আর হোমমেড মশলাটা দিয়েছিল। দেন ভালো করে সবকটা মশলাকে মিক্স করে নিতে হবে ব্যাটারটাকে। তারপরে তেল, এদিকে কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নিয়েছিল। আর হ্যাঁ, একটু নুন দিয়ে দেবে যাতে না ছিটকায় তেলটা। তারপরে মাছটাকে ভালো করে সেটাকে মাখিয়ে নিয়েছিল, মশলা যেগুলো আগে দিয়ে দিয়েছিল, এবং এক এক করে মাছগুলোকে ভেজে নিয়েছিল। মায়ের হাতের একটা আলাদাই স্বাদ থাকে, যে যতই ভালো রান্না করুক না কেন সবার কাছে তার মায়ের হাতের রান্নাটা আলাদাই, তাই তো। এদিকে মা সব আলু, পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে কেটে নিয়েছে। মায়ের মতো করে কেউ করতে পারবে না। দেখুন কি স্পিডে বটি দিয়ে কেটে দিল। আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমি ছুটতেই পারবো, আমার কাছে ছুরিটাই ঠিক আছে। এদিকে মাছটা ভাজা হচ্ছে। রসুন, লঙ্কা, আলু, টমেটো কেটে নিয়েছে মা পরিষ্কার করে, গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল। এবার ফোড়ন দেওয়ার পালা। এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে, আর জিরে ছিল, ফোড়ন দিয়ে দিয়েছিল মা। এরপর কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিল, আস্তে আস্তে পেঁয়াজ আর দেন টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু যতক্ষণ না তেল বেরোচ্ছে। ব্রাউন করে অবভিয়াসলি ভেজে নিতে হবে। এরপর কিন্তু মা আলুগুলো ছেড়ে দিয়েছিল। এই যে আলুগুলো ছেড়ে দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে অফকোর্স। আর সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য মা আগেই দিয়ে দিয়েছিল আলুটা একটু টাইমের আগে। আর নুনটা ভালো করে দিয়ে দিল, নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য আগে নুনটা দিয়ে তারপরে সেটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছিল। মায়ের তৈরি মশলা যে ব্যাটারটা ছিল, দই দিয়ে তৈরি করা ছিল, সেটাকে দিয়ে দেওয়া হলো। আর ভালো করে সেটাকে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না ভালো করে কষছে রান্নার স্বাদ হয় না। তো এবার আলুটাকে যাতে সেদ্ধ করা হয়, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নিয়েছিল সেদ্ধ করার জন্য, যাতে ভালো করে সেটা কষে। এবং এক এক করে মাছ ছেড়ে দিয়েছিল। তারপর ব্যাস, এবার মাছগুলো ছেড়ে দেওয়ার পরই হালকা করে একটু নাড়িয়ে নেওয়ার পর, না নাড়লেও চলে, রেডি আমাদের রুই মাছের কালি, অত্যন্ত সুস্বাদু। If you like the recipe